3 বছর পর বাড়ির 2 মেয়ে বাড়িতে ফিরছে। তাই বাড়িতে একটা ছোটখাটো আয়োজন করার কাজে সবাই ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে বাড়ির বাইরে গাড়ির আওয়াজ পাওয়া গেল। জিন আর ইয়ঞ্জুন দৌড়ে বাড়ির মেন গেটের সামনে গেল। আরেম আর সুবিনের পিছন পিছন আসছে বাড়ির 2 প্রাণভোমরা, জিমিন আর তে। তারা বাড়িতে ঢোকার সাথে সাথে জিন আর ইয়ঞ্জুন তাদেরকে জড়িয়ে ধরলো। তারপর জিমিন আর তে একসাথে বলল, তোমাদের সবাইকে অনেক মিস করেছি এতদিন। আমরাও তো তোদেরকে অনেক মিস করেছি। এবার আর কোথাও যেতেও দেবো না তোদেরকে। তারপর তারা আরো বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে যে যার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে দুজনে ঘুমিয়ে পড়ে, কারণ তারা বেশ ক্লান্ত ছিল। জিন রাতের বেলায় তাদেরকে খাওয়ার জন্য ডাকতে যায়। বেশ কিছুক্ষণ পর জিমিন আর তে নিচে নেমে আসে। দুজনে নেমে আসার পরে চুপচাপ ভয়ে ভয়ে খেতে বসে যায়, কারণ তাদের সামনে বসেছিল তাদের ভাইয়া জাংকুক আর সুগা। এরা হলো এই বাড়ির 2 ছেলে। জাংকুক হলো বাড়ির সব থেকে বড় ছেলে, আর সুগা জাংকুকের থেকে 1 বছরের ছোট। জাংকুক হলো আরেমের ছেলে, আর সুগা হলো সুবিনের। জাংকুক একজন এমপি, তাকে সবাই ভয় পায়, এমনকি তার বাবা মাও তার মুখের উপর কথা বলতে পারে না, কারণ জাংকুক অত্যন্ত রাগী স্বভাবের একটা মানুষ। আর অন্যদিকে সুগা জাংকুকের সাথেই সবসময় থাকে, বলতে গেলে দাদা অন্তপ্রাণ। তাকেও সবাই ভয় পায়, আর কারোর কথা না শুনে শুধু একমাত্র জাংকুকের কথাই শুনে। তে আর জিমিন তাদের দাদাদেরকে অত্যন্ত ভয় পায়। এজন্য তো তারা এতদিন বাড়ির বাইরে থেকে পড়াশোনা করেছে, যাতে তাদের সামনে যেন তে আর জিমিনকে পড়তে না হয়। এতদিন তো বাইরে থেকে তারা বেঁচে গেছে, কিন্তু এবার কি করবে তারা? এখন তো তাদের কোথাও যাওয়ার জায়গাও নেই। এবার তাদেরকে কে বাঁচাবে? এইসবই তারা বসে বসে ভাবছিল। ঠিক তখনই পাশ থেকে জাংকুক বলে ওঠে, তোমরা খাবার খাচ্ছ না কেন? খাবারটা দেওয়া হয়েছে খাওয়ার জন্য, নিয়ে বসে থাকার জন্য নয়। জাংকুকের ধমক শুনে জিমিন আর তে ভয় ভয় তাড়াতাড়ি করে খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে জিমিন আর তে নিজের রুমে চলে যায়। রুমে আসার পরে দুজনে একটা শান্তির নিঃশ্বাস ফেললো। তারপর জিমিন থেকে বলল, তে রে, এ যাত্রায় বেঁচে গেলাম, আর একটু হলেই অবস্থা খারাপ করে ফেলতো। কেন রে জিমিন? এটা তো তোরই দাদা হয়। একটা বাঁদর, হনুমান, কুমির, গাধা সবকিছু হচ্ছে তোর দাদা। জানি জানি, আর বলতে হবে না। তবে তোর দাদাও কম নয়। যখন জাংকুক ভাই আমাদেরকে বকছিল, তখন উনি আমাদের দিকে রাগে চাহনি নিয়ে তাকিয়েছিল। শুন জিমিন, ওরা দুজনেই বাজে। জানি না ওরা যখন পেটে ছিল তখন মা আর মামুনি কি খেয়েছিল, যার ফলে ওরা এরকম তৈরি হয়েছে। কই, আমরাও তো তাদেরই সন্তান, আমরা তো এরকম হইনি। তবে আমি একটা অন্য কথা ভাবছি, বুঝলি তে? কি কথা? এদেরকে যারা বিয়ে করবে তাদের অবস্থা তো পুরোই খারাপ হয়ে যাবে, কারণ এরা একদম আনরোমান্টিক বুড়ো। এদের সাথে একদিন কাটাতেই বিরক্ত লাগবে, আর সেখানে তো সারা জীবন এদের সাথে তাদেরকে কাটাতে হবে। ঠিকই বলছে জিমিন, আমারও তো বৌদিদের জন্য খুবই কষ্ট হচ্ছে, বেচারা বৌদি। পিছন থেকে সুগা বলে উঠলো, তোমাদেরকে তাদেরকে নিয়ে ভাবতে হবে না। রাগী কণ্ঠস্বর শুনে জিমিনাতে পিছনে ঘুরে তাকালো এবং একটা শুকনো ঢোক গেল, কারণ জাংকুক আর সুগা রাগী দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। জাংকুক বলল, অনেক রাত হয়ে গেছে, তাহলে তোমরা এখনো জেগে আছো কেন? 5 মিনিটের মধ্যে আমি যেন দেখি তোমরা ঘুমিয়ে পড়েছো। তারপর তে আর জিমিনও কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে। ওরা ঘুমিয়ে যাওয়ার পরে রুমের লাইটটা অফ করে জাংকুক আর সুগা যে যার নিজের রুমে চলে যায়। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।